নমস্কার বন্ধুরা, আপনাদের ভালোবাসায় প্রতিদিনের মতো আজ আবার হাজির হলাম সম্পূর্ণ নিরামিষ নতুন স্বাদের নতুন একটি রেসিপি নিয়ে। রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শেয়ার করছি নারকেল কুমড়োর ঘন্ট। কুমড়ো কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না, তবে এভাবে যদি রান্না করেন ছোট থেকে বড় প্রত্যেকেই চেয়ে চেয়ে খাবে। খুব সহজ একটি রেসিপি, ভাতের সাথে আবার রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগবে খেতে। তাহলে চলুন কিভাবে তৈরি করলাম শুরু করি। নারকেল কুমড়োর ঘন্ট রেসিপির জন্য এখানে কিছুটা পরিমাণ কুমড়ো আমি খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তারই সাথে একটা মাঝারি সাইজের আলুকেও কিন্তু এইভাবে ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন ছোট বাটির একদম ওই 50 গ্রামের মতো মুগ ডাল। মুগ ডালটাকে শুকনো খোলায় একটু ভাজা করে নেব। ডালটা একটু এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এইবার এর মধ্যে একটু জল দিয়ে ডালটা আমি ভালো করে আগে একটু ধুয়ে জলটা ফেলে দেব। জলটা ফেলে দিয়ে আবারও একটু জল দিয়ে ডালটাকে একটু অর্ধেক সিদ্ধর মতো সিদ্ধ করে নেব, মানে পুরোপুরি গলে যাতে না যায় সেই রকমভাবে ডালটা সেদ্ধ করে নিতে হবে। দেখুন অল্প জল দিয়ে 50% মতো ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। এইবার আবারও গ্যাসে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে খুব অল্প পরিমাণ রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখুন খুব অল্প পরিমাণ একটু নারকেল ছোট ছোট করে আমি টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এই নারকেলটাকে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিতে হবে। আমি এখানে রাইস ব্র্যান অয়েল তেল ব্যবহার করলাম বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রান্নার তেল দিয়েই রেসিপিটি কিন্তু তৈরি করতে পারেন। আপনাদের ভালোবাসায় প্রত্যেক দিন বিভিন্ন রকমের নতুন নতুন রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি বন্ধুরা। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, সেগুলো পেয়ে আমি ভীষণ আপ্লুত। আজও একটা খুবই লোভনীয় সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শ্রাবণ মাসে তো অনেক মানুষই আছেন পুরো শ্রাবণ মাসে নিরামিষ খান, কেউ কেউ আবার আরও বেশি মানে কম দিনও খান, সোমবার করে খান, এরকম তো থাকে। আর 12 মাসও অনেকেই নিরামিষাশী মানুষ আছেন, কারণ আমার চ্যানেলেই আছেন নিরামিষ রেসিপিগুলো অনেকেই দেখতে খুব পছন্দ করেন। আর বিভিন্ন রকমের নিরামিষের আইটেম কিন্তু আমি শেয়ার করেছি। যারা প্রত্যেক দিন দেখেন তারা তো জানেন, যারা আজকে নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বললাম অনেক রকমের নিরামিষ রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে বন্ধুরা। যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। যে সকল বন্ধুরা প্রথম এসেছেন, যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না, যাতে যে কোনো ভিডিও প্রত্যেক দিন আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভাজা নারকেলগুলো তুলে নিয়ে আরও অল্প পরিমাণ একটু তেল আমি এখানে অ্যাড করে দিলাম। এইবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর একটু গোটা জিরে। ফোড়নটা থেকে বেশ সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেলে এইবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এইবার ঢাকা চাপা দিয়ে বেশ আলুগুলোকে আমি আগে ভেজে নেব, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুটা যাতে ভাজতে ভাজতেই বেশ ভালো সিদ্ধ হয়ে যায় সেই রকমভাবে কিন্তু ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আর সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ঢাকা দিয়ে দেখুন নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দেব।
কুমড়োগুলো দিয়েও এইভাবে ঢেকে ঢেকে একটু ভাজা ভাজা করে নেব। আমার আজকের এই নিরামিষ রেসিপি যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা যেমন ভাত দিয়ে ভালো লাগে, তেমন রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর ভিডিওর শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করে ভিডিওটাকে আমার অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ঢাকা চাপা দিয়ে দিয়ে 3-4 মিনিট ধরে দেখুন এইভাবে আমি কিন্তু কুমড়ো আর আলু ভেজে নিলাম। বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে রাখা একটা ছোট টমেটো, আর তারই সাথে দিয়ে দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার বেসিক গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। নিয়েছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এইবার সুন্দর করে একটু মশলা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে দিয়ে লো ফ্লেমে এইভাবে কিন্তু আমি মশলার সাথে ভালো করে আলু আর কুমড়ো কষিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি এখানে নুন দিয়ে দিয়েছি বন্ধুরা, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এইবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা সেই মুগের ডালটা, আর তারই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল। সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মিশিয়ে দিতে হবে। অত্যন্ত লোভনীয় হয়, অত্যন্ত লোভনীয় হয়। দেখুন এইভাবে কিন্তু নাড়তে নাড়তে ঢাকা দিয়ে দিয়ে আমার আলু কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি এখানে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা, খুব অল্প পরিমাণ। এবার জল এখানে আমি অ্যাড করে দেব, যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটাও যাতে হয়ে যায়। দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য রান্নাটা করে নিতে হবে। মিনিট 2-3 এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়ে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ একটু চিনি। কুমড়োর রেসিপিতে দেখবেন একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে। একান্ত যাদের আপত্তি থাকবে এটা স্কিপ করে দেবেন। নিরামিষ রেসিপি তাই একটু ঝাল একটু মিষ্টি এইভাবে তৈরি করলাম। দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ঘি। সব কিছু একটু সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আজকের রেসিপি একদম রেডি। এইবার ভাতের সাথে পরিবেশন করবেন, কিংবা রুটি লুচি পরোটার সাথেও পরিবেশন করে দিতে পারবেন। নাড়িয়ে চাড়িয়ে নিলাম, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে প্লিজ একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।